এসেছি সায়েন্স ফেয়ারের গেটের সামনেই একেবারে আপনাদের গেটটা তো দেখিয়ে দিয়েছি। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক। এই প্রজেক্টের নাম হচ্ছে অ্যালকোহল ডিটেকশন বেসড মনিটরিং সিস্টেম। এই প্রজেক্টটি আমরা বানিয়েছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন আজকালকার দিনের লোকেরা হাইওয়েতে রাস্তায় ড্রিঙ্ক করে গাড়ি চালায়। তো এই সব কিছু প্রিভেন্ট করার জন্যই আমরা এই মিনিয়েচার মডেলটি বানিয়েছি। সত্যেন্দ্রনাথ বসু পক্ষ। চলো। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে একটা লুপের সৃষ্টি লুপের মধ্যে পড়ে যাচ্ছে। যে লুপের মধ্যে পড়ে থেকে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম সাধারণত ছাত্র জীবনে পড়াশোনা থেকে ব্যাঘাত ঘটছে এবং আমরা সারা দিনই মন খারাপের মতো করে বসে থাকি। টপিক আমাদের চেয়ারম্যান যিনি ওনার বাবার নামে দেন বিজয় চ্যাটার্জি আমাদের সংগঠনের সহসভাপতি ছিলেন, দীর্ঘদিন আমাদের সহকর্মী, আমাদের সাথে মানে কন্টিনিউ আমাদের সাথে ছিলেন। ওনার নামেই কল্পনা দিয়ে আমাদের এবারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম পুরস্কার হাতে তুলে দিয়েছে। শুভ দুপুর সবাইকে। আবার নতুন একটা ব্লগে দেখা হয়ে গেল। আজকে হচ্ছে 25শে জানুয়ারি রবিবার। তো এখন আমি মাছের ঝোল রান্না করছি। আজকে এখন আসলে আমাদের অনেক বিয়ে বাড়ি চলছে বলে আজকে রবিবারে ঝোল ভাতই হচ্ছে। তো সেই জন্য এখন রান্না রবিবারে মাছের ঝোল ভাত খাওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। মানে জেনারেলি হয়তো চিকেন হয় বা অন্য কিছু আরো ভ্যারাইটি কিছু করি। তো যেহেতু এখন বিয়ে বাড়ির পর্ব চলছে বলে পেট ঠান্ডা রাখতে হ্যাঁ ঝোল ভাত হচ্ছে। তো রান্নাটা এখন এগোবার চেষ্টা করছি, কারণ বিকেলে একটু বেরোবার ইচ্ছা আছে। যেহেতু আজকে রবিবার বিকেলে বেরোনো নেই, সেই জন্য একটু বেরোবো, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না সারতে চেষ্টা করছি। আর এখানে আমার খুবই খারাপ অবস্থা, মাথায় কাল তেল দিয়েছি, তার উপর আমার অর্ধেক চুল পাকা। তো আপনারা এতদিন সেটা জেনে গেছেন। আপাতত আমি যাচ্ছি স্নান করতে। তো এতক্ষণ কিছু কিছু কাজও করেছি। তো আপাতত স্নান করতে যাচ্ছি। আর আজকে কোথায় যাব? আজকে একটা ভালো জায়গায় যাব। আজকে একটা সায়েন্স ফেয়ারে যাব আমাদের এখানে। তো আপনাদেরও ডেফিনেটলি সঙ্গে করে নিয়ে যাব। তো আপাতত স্নানটা করে আসি, তারপরে আপনাদের আবার আপডেট দিচ্ছি। আমি তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। খুব ভালো ফিল হচ্ছে, স্নান করলে দেখবেন একটা আলাদা ফ্রেশনেস আসে। এনিওয়ে, আর ওদিকে মাও স্নান করতে চলে গেছে। একটু তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা হচ্ছে। এখন বাজে 2টো। তো আশা করি মার 10 to 15 মিনিটস লাগে স্নান করতে। তো আশা করি 2:30 নাগাদ খেতে বসতে পারবো, মানে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো সায়েন্স ফেয়ারের জন্য। তো আজকের মেনু তো আপনাদেরকে বলেই দিয়েছি। তো মানে মা স্নান করে এসে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কি আপডেট সেটা আপনাদের জানাচ্ছি। বাজে এখন 3টে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার রেডি হব। বলেছিলাম আপনাদেরকে যে সায়েন্স ফেয়ারে যাব। মায়েরও খাওয়া হয়ে গেছে, বের করছে, জামা কাপড় বের করছে। তো সায়েন্স ফেয়ার হচ্ছে একটা মানে আমাদের এখানে বজবজে একটা স্কুল আছে, সেন্ট স্টিফেন স্কুল, সেখানে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি না তোমার কি বলো ওটাকে, ইন্টার স্কুল সায়েন্স ফেয়ার। তো হ্যাঁ হ্যাঁ, ইন্টার স্কুল সায়েন্স ফেয়ার হচ্ছে। আর সেখানে বিজ্ঞান মঞ্চ থেকে এটা করছে, হ্যাঁ, স্কুলের ছাত্র ছাত্রীদের মানে উৎসাহিত করার জন্য সেই জন্য করছে। আজকেই তো লাস্ট মনে হয়, আজকেই লাস্ট। আজকে সন্ধ্যাবেলা প্রাইজ ডিস্ট্রিবিউশনও আছে। যেসব মডেল সুন্দর হয়েছে হ্যাঁ 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 হ্যাঁ, আরো অনেক কিছু প্রোগ্রাম আছে সেই ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি, কারণ ওদের আবার আজকে এন্ড হয়ে গেলে তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হবে, সেই কারণে। তো যাই হোক, চটপট রেডি হয়ে নিই। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এখন কটা বাজে দেখলে? 3:30। তো আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি। তো এবার স্ট্রেট ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম। চলে এসেছি সায়েন্স ফেয়ারের গেটের সামনে।
সামনেই একেবারে আপনাদের গেটটা তো দেখিয়ে দিয়েছি। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক যে ছোট ছোট স্কুল কলেজ স্কুলের ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে কী কী আমাদের জন্য নতুন নতুন আকর্ষণ রেখেছে বা বিজ্ঞান ভিত্তিক কী কী মডেল তারা দেখিয়েছে। তো আপনারাও সবাই বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই সব মডেল বিজ্ঞান মেলার সব কিছু। তো ভেতরে চলুন দেখা যাক কী কী আছে। ঢুকে গেছি আলটিমেটলি। ওপরটা লাইট দেওয়া আছে কিন্তু এখন দিনের বেলা বলে হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে আমরা ঢুকছি। এখানে আমাদের কিছু কিছু স্টুডেন্টও পড়ে, বলো মা? একদম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট স্টিফেন বজবজ বলে হ্যাঁ, একটা একটা ইংলিশ স্কুলে। মিডিয়াম স্কুলে হচ্ছে। তো সব স্কুলের স্টুডেন্টরা এখানে আরও এই স্কুল হ্যাঁ, ছাড়াও আরও ইন্টার স্কুল, ইন্টার স্কুল সায়েন্স এক্সিবিশন চল। ভেতরে যাওয়া যাক। বুটিক পোশাক, সেন্টেড ক্যান্ডেল এবং আরও নানান স্বাদের সুস্বাদু খাবারের স্টল। এটা শুধু একটি মেলা নয়, এটা শেখার আনন্দ, স্বপ্নের প্রকাশ আর পরিবারের সঙ্গে কাটানো এক সুন্দর সময়। তাই দেরি না করে এটা হচ্ছে স্কুলের মাঠ। আপনাদের একটা 360 ভিউ দেখালাম। আর এখানে হচ্ছে একটা মাঠ রয়েছে। সেন্ট স্টিফেন স্কুলের মাঠে বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টারের উদ্যোগে বজবজ পৌরসভা ও সেন্ট স্টিফেন স্কুলের সহযোগিতায় এই যে সায়েন্স ফেয়ার, এখানে সম্ভবত প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সেই জন্য স্টেজ রেডি করা, বলো মা? আপাতত তো চলুন, আপাতত এই যে স্কুলের ভেতরে ঢোকা। তো এটা একটু এক্সপ্লেন করো। এটা হচ্ছে স্যার যে এটা বানাতে যে আপনার কম্পোনেন্টস লেগেছে আর ইলেকট্রনিক সেন্সর, আরডিনো উনো, টার্বো মোটর এবং ওয়্যার। এই যে আপনি চোখের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। এই সেন্সরের কাজ হলো যে এই একটি চোখ থেকে আল্ট্রাসনিক ওয়েভ বেরিয়ে যে কোনো অবজেক্টকে ধাক্কা মেরে দ্বিতীয় চোখে প্রতিফলিত করে এবং যখন এটি দ্বিতীয় চোখে প্রতিফলিত করে এর যে তথ্য এই আমাদের আরডিনোর মধ্যে চলে যায়। আচ্ছা, মানে আরডিনো উনো বলে যে এই সার্ভো মোটর, বলে সার্ভো মোটর, এই সার্ভো মোটরের পাওয়ারটাকে তুলতে। এবারে আরডিনো উনো হচ্ছে একধরনের মাইক্রো কন্ট্রোলার। এটির সাহায্যে পৃথিবীর সমস্ত রোবোটিক জিনিস তৈরি করা হয় এবং কিছু ওয়্যার এবং অনেক কোডিং এর মাধ্যমে এই দুটো জিনিসকে বন্ধুর মতো যুক্ত করা হয়েছে। এবার হচ্ছে প্রয়োজনীয়তা আপনার ধরুন যেমন নর্মাল ডাস্টবিন এখন রাস্তায় কেউ ব্যবহার করতে চায় না, খোলা অবস্থায় পড়ে থাকে, জীবাণু বেরোয়, গন্ধ বেরোয়। এই ডাস্টবিনটা কি হচ্ছে মানুষ অ্যাট্রাক্ট হয় এবং এখানে জীবাণু ছড়ায় না, কারণ আমরা না টাচ করে এই ডাস্টবিনের কভারটা খুলতে পারছি এবং গন্ধ ছড়ায় না, কারণ এই ডাস্টবিনের কভার অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। ওকে, তোমার নামটা বলো। আমার নাম গৌরব ঘোষ। আচ্ছা, থ্যাংক ইউ। শরীরের মানে কোমরের উপরে দুপাশে শিমের দানার মতো দুটো আকৃতির বৃক্ষ অবস্থান করছে। তো আমরা রেগুলার যে জলটা খাচ্ছি সেই জলটা পুরোটা আমাদের শরীরে কিন্তু লাগছে না। যতটা আমরা খাচ্ছি তার ধরুন অর্ধেকটা কাজে লাগলো, বাকি অর্ধেকটা আমরা ইউরিনের মাধ্যমে বাইরে বার করে দিচ্ছি। ফার্স্ট একটা ছোটো প্র্যাকটিক্যাল ডেমো দেখে। সাপোজ এটা আমাদের পানীয় জল, এটাকে যখন আমরা খাচ্ছি দেখুন আমি এটা খেয়ে নিলাম, এটা কি করছে না কিডনি সেটাকে ফিল্টার করছে, ওরা ভালোটাকে নিয়ে খারাপটা এই গভীরের মাধ্যমে মূত্রথলি, তারপর মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে বাইরে বার করা হচ্ছে, মানে আমরা ইউরিনটাকে ছেড়ে দিচ্ছি। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি রেচন। এবার আমি আপনাদেরকে যে ডেমোটা দেখালাম সেখান থেকে আপনারা বুঝলেন যে আমরা যে জলটা খাচ্ছি সেই জলটারই হয়তো ফিল্টার কিডনি করছে। শুধু তাই নয়, আমাদের ব্লাডের মধ্যে যে মানে আয়রন, ইউরিয়া, খনিজ লবণ এই সমস্ত জিনিসগুলো তো আমাদের রক্তের মধ্যে মিশে থাকে, সেইগুলো এই কিডনিতে পিউরিফাইড হয়। পিউরিফাইড হয়ে পিওর ব্লাডটা শরীরের চারিদিকে ছড়িয়ে যায়। আর বাদ বাকি আমি যে বললাম ইউরিয়া, ক্যালসিয়াম, অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, সেগুলো যদি আমাদের শরীরে তো লাগছে, সেগুলো যদি যতটা লাগার লাগে বাদ বাকিটা ইউরিনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তার জন্য আপনারা দেখবেন ইউরিনের যে স্মেলটা সেটা একটু মানে ঝাঁঝালো হয়, নর্মাল হয় না। মানে একটা রোগের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে কিডনি স্টোন বা কিডনিতে পাথর হয়। সেটা কীভাবে হচ্ছে না, আমরা রেগুলার জল খাচ্ছি, জলটা যেমন বলে আমাদের ফিল্টার হচ্ছে, মূত্রথলিতে জমা হচ্ছে ইউরিন। অনেক ক্ষেত্রে আমরা কী করছি না ইউরিনটাকে চেপে রাখছি। এবার এর একটা পর্যাপ্ত লিমিট আছে যে আমি এতটা পরিমাণে ইউরিন এখানে স্টোরেজ করতে পারবো, তার বেশি আমি পারবো না।
এবার এটা যখন পুরো ফিল হয়ে যাচ্ছে, সে আমাদের নার্ভ সিস্টেমকে বারবার অ্যালার্ট করছে যে এবার এটাকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা যখন আমার নতুন করে জলটা খাচ্ছি সেটা এখন ইউরিন রূপে জমা করছে, কিন্তু আমরা টয়লেটটাকে চেপে রাখছি। তারপরে আমরা যদি আবার জল খাই কি হবে না, জলটা তো এখানে ফিল্টার হচ্ছে, হয়ে সেটা নিচে নেমে গেছে, কিন্তু এখানে কোনো এক্সট্রা স্পেস নেই, কারণ টয়লেটটা করিনি। তখন পেছনে এরকম কাটা কাটা ভাবে এইরকম ভাবে ঠিক জলটা এখানে জমে গেল। জমে গিয়ে কি হলো, এবার আমার যে ভালো জিনিসটা জলে সেটা আমি নিয়ে নিয়েছি, সেটা নেফ্রন নিয়ে নিয়েছে। যে টক্সিনটা, সেই টক্সিনটা সেখান থেকে ছেড়ে দিয়েছিল, সেই টক্সিনের মধ্যে আছে এখন আয়রন আর ইউরিয়া, বা যেটাকে আমরা ইউরিক অ্যাসিড বলে চিনি। সেই দুটো কি করছে, একটা রাসায়নিক বিক্রিয়ায় মেলবন্ধন হয়ে একটা ছোট্ট ক্রিস্টাল তৈরি করছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এবার আমি এই প্রসেসটা যদি কন্টিনিউয়াস চালাতে থাকি, একটা টাইম পর সেই ক্রিস্টালটা যেটা আমরা চোখে দেখতে পারতাম না, সেটা হয়তো একটা জায়গা, ধরনের এত লম্বা ধরনের জায়গা সে নিয়ে নিয়েছে। নিলে কি হলো না, সেটা আস্তে আস্তে একটা স্টোনের রূপ নেবে, নিয়ে সেটাকে আমরা বলবো কিডনি স্টোন। এর ফলে কি হচ্ছে না, আমাদের শির দ্বারা ব্যথা হয়, হয়তো ঘাড়েও ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, অনেকের হয়তো স্পন্ডিলাইটিসের ব্যথা আছে, তারা হয়তো ভাবতে পারে কিন্তু এটা ভেবে যদি আমরা এটাকে স্কিপ করে যাই, এর ফলে কি হয় না, এই যে কিডনি স্টোন এমন একটা জিনিস, কিডনি ক্যান্সার, কিডনির পচন, আর অনেকে হয়তো শুনবে যে কিডনি নষ্ট হয়ে যায়, সেটার মেন সূত্রপাত ঘটে এই কিডনি স্টোনের মাধ্যমে। এর থেকে আমরা কি করে বাঁচবো না, আমাদের পর্যাপ্ত পরিমাণে 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। খাওয়া বা যেমন জলটা আমরা খাচ্ছি তেমন আমাদের টয়লেটও করতে হবে, কারণ আমরা জলটা যদি শরীরের মধ্যে জমে রেখে দিই আমাদের শরীর খারাপ হয়ে পড়ে। দিনের 30 মিনিট অন্তত পক্ষে হাঁটা অভ্যাস করা উচিত। এবার এখন অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, হাঁটা মানে ওয়াক, আমাদের মর্নিং ওয়াক আছে, সাইক্লিং আছে, এমন জিম আছে অনেকে, আমরা এক্সারসাইজ করতে পারি, যোগা প্রাণায়াম আছে, সেগুলো করতে পারি। সেভাবে আমরা নিজের শরীরকে সুস্থতা প্রদান করতে পারি। এই প্রজেক্টের নাম হচ্ছে অ্যালকোহল ডিটেকশন বেসড মনিটরিং সিস্টেম। এই প্রজেক্টটি আমরা বানিয়েছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন আজকালকার দিনের লোকেরা হাইওয়েতে রাস্তায় ড্রিঙ্ক করে গাড়ি চালায়। তো এই সব কিছু প্রিভেন্ট করার জন্যই আমরা এই মিনিয়েচার মডেলটি বানিয়েছি। এই মিনিয়েচার মডেলটি বানানোর জন্য আমাদের লেগেছে আইআর সেন্সর, আরডুইনো ন্যানো, বাজার, সার্ভো মোটর, MQ3 অ্যালকোহল সেন্সর, এটা হচ্ছে মিনি কুলিং ফ্যান, I2C OLED ডিসপ্লে, বুস্টার, ব্যাটারি এবং সুইচ। ম্যাম যখনই এখানে এই সেন্সরটার সামনে কোনো অবজেক্ট আসবে, সে তখন তাকে সেন্স করবে এবং সেন্স করে আর বলবে যে দেখো আমার সামনে একটা অবজেক্ট এসেছে, তুমি তাকে চেক করো তার মধ্যে কোনো মানে, এবার মানে এটা শুধু এই আয়রন সেন্সরের কাছে অবজেক্টটা এসে তাকে চেক করা। এবার MQ3 অ্যালকোহল সেন্সর তাকে চেক করবে তার মধ্যে কোনো, সেই অবজেক্টটার মধ্যে কোনো অ্যালকোহল আছে কি নেই। যদি না থাকে তাহলে এই গেটটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখাবে নো অ্যালকোহলিক গেট ওপেনিং। আর যদি থাকে তখন এই গেটটা আর ওপেন হবে না, আর এখানে দেখাবে অ্যালকোহলিক 69। তো ম্যাম আমি আপনাদের একবারে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। টোল গেট সিস্টেম রেডি, তার মানে এই গোটা সিস্টেমটা রেডি। তো ম্যাম দেখুন, ম্যাম দেখুন এখানে পুরো অ্যানালাইজিং হচ্ছে 1 2 3 4 5 করে। ম্যাম যেহেতু এই গাড়িটার মধ্যে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি, তাই এই গাড়িটার মধ্যে তো এই গেটটা ওপেন হয়ে গেল। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখলেন নো অ্যালকোহলিক গেট ওপেন। তো ম্যাম এইটাই দেখুন এখন। দেখুন ম্যাম অ্যালকোহল অ্যাক্সেস দিন, তার মধ্যে গাড়িটার মধ্যে অ্যালকোহল আছে, এই গেটটা ওপেন হবে না। ভবিষ্যতে যদি এখানে যদি কেউ যদি পাস হয়ে যায় মানে ড্রিঙ্ক করে, তাহলে এখানে বিপদ হতে পারে, তাই আমরা এই টোল গেটের সিস্টেমটা বানিয়েছি। ম্যাম এই অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট মানে এখানে বোঝানো হয়েছে যে গাড়ির ভিতরে যে ড্রাইভার বা যদি ওই ড্রাইভারের মধ্যে অ্যালকোহলের ব্যাপার জিনিস থাকবে, সেই ব্যাপারটা এই পাখার মাধ্যমে এখানে অ্যালকোহলের কাছে আসবে এবং কাছে আসবে এবং সেন্স করে আলোটাকে চেক করাবে এবং চেক করিয়ে যদি অ্যালকোহল না থাকে আপনাদের বললাম, তখনই যদি থাকে তাহলে এখানে বিপ করবে, এটা বাঁচতেই থাকবে যতক্ষণ না গাড়িটা ওখান থেকে সরছে। দেখুন আইডেন্টিফিকেশন অফ দ্য প্রিভেনশন অফ দ্য অ্যাক্সিডেন্ট, সেফ ড্রাইভার সেফ লাইফ, মানে আমরা যতটা সম্ভব এখানে অ্যাক্সিডেন্ট কমানোর চেষ্টা করব এবং চেষ্টা করবো। থ্যাংক ইউ। ওকে, তোমার নামটা বলো। ম্যাম আমার নাম
নাম হচ্ছে কবিকৃষ্ণ মল্লিক এবং আমার সাথে যে বানিয়েছে তার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ আমাদের। আর তোমাদের এই কনসেপ্টটা হঠাৎ এলো কেন? মানে আমরা নিজেরাই এটা ভেবেছি, ইউটিউব থেকে ম্যাম কিছুটা দেখেছি, তারপর বাকি ম্যাম মডিফিকেশন সবই আমরা। আচ্ছা, খুব ভালো ভাবনা, মানে এখনকার দিনে এটা সত্যিই খুব দরকারি। ওকে। এরপর আমরা চলে এলাম সেন্ট স্টিফেন স্কুলের নিজস্ব রুমে। এখানে ওরা ইকো ফ্রেন্ডলির ওপর মডেল করেছে। অতিরিক্ত নয়েজের জন্য ভয়েস ওভারে বলতে বাধ্য হচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা ওরা বুঝিয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেসব জিনিস আমরা ওয়েস্ট করে থাকি, যেগুলোকে পুড়িয়ে দেওয়া সম্ভব হয়, সেগুলো পোড়ানোর সময় যদি একটা ব্যাটারি অ্যাটাচ করে এমন পদ্ধতিতে করা হয় যে এই পোড়ানোর সময় যে হিটটা বেরোয় সেটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। আবার যেহেতু জিনিসগুলো পুড়ছে সেহেতু সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। সেই একটা সাকশন পাম্প যদি এখানে রাখা থাকে তাহলে সেটি কার্বন ডাই অক্সাইডকে ফিল্টার করে অক্সিজেনকে রিলিজ করে এবং কার্বনটাকে সেপারেট করে দেয়। এই সেপারেট কার্বনটা দিয়ে আবার ইঙ্ক তৈরির কাজ করা হয়, যাতে ইঙ্কটা দিয়ে আবার লেখার কাজ করা যায়। তো আর এই পুরো প্রক্রিয়াটায় যে ছাইটা বেরোচ্ছে সেইটা দিয়ে আবার ইট তৈরির কাজ করা হচ্ছে। ফলে এখানে দেখা যাচ্ছে কোনো জিনিসই নষ্ট হচ্ছে না বা ফেলা যাচ্ছে না, প্রত্যেকটাই এক একটা কাজে লাগানো যাচ্ছে। এই মডেলটায় ওরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে বুঝিয়েছে। এখানে ওরা 4 রকমের অ্যালার্টের কথা বলেছে, যেটা হলো আর্থকোয়েক অ্যালার্ট, ফ্লাড অ্যালার্ট, ফায়ার অ্যালার্ট এবং রেলওয়ে ট্র্যাক ব্রোকেন অ্যালার্ট। কিভাবে মানুষ বোঝার আগে এই অ্যালার্ট দিয়ে ডিজাস্টারকে ম্যানেজ করা হয় এটাই এখানে সুন্দরভাবে বোঝানো When the earth will shake due to seismic force or planetary movement, then this will shake and this will touch this screw, touch this screw, and the buzzer will start to shake. Whenever there will be an vibration before the earthquake, which human can't sense, but this technology can sense. Rise in the sea level due to heavy rainfall. When this water touches in the sound, when this water touches the screw, then it produces sound. Along the beach, to a safe place, during flood conditions. ওকে। Here we have made the railway track broken alert. Okay. So when we will apply battery to it, now in this situation the track is not moved. But when the track will be developed and when we remove this chip, then this track has developed and this track is sensed by the IR sensor to carry the charge from the battery and the buzzer will start sounding. Here we show that and we are the people sitting in the railway control room and understand that there is a crack in the railway track and they can take several steps to prevent it. So we can protect ourselves from the accidents. Yes. Derailment. Yes, 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 yes. And here we have prepared a fire alarm. Whenever there will be a fire, this sensor will start to sound. Okay. When we will keep this magnet close to this sensor, by sensing the heat from the candle, this sensor will carry the charge from the battery to make the positive sound in the buzzer, so that we can be aware that there has been a fire anywhere, and we can also change the distance from where the fire can be distributed. So in higher buildings or higher places where we need efficient logistics, we can advance this model and get it so that we can detect that the fire has developed anywhere and we get this. We have shown how science and technology plays an important role in disaster management. Das and he is my friend Umran Das. Okay. We both are representing our school in this science fair. এখানে ওদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইটস উইথ সেলফ ড্রাইভিং কার।
অর্থাৎ কিছু অটোমেটিক স্ট্রিট লাইটস যদি করা থাকে সেন্সরের মাধ্যমে, তাহলে অনেক সময় কিছু লাইটস যদি মিস ইউটিলাইজেশন হয়ে থাকে সেগুলো যাতে না হয়, সেই জন্য কখনো কখনো সোলার এফেক্টের মাধ্যমে সেগুলো অফ হয়ে যায় বা অফ করে রাখতে পারা যায়, যাতে অ্যাক্সিডেন্ট প্রুফ করা যায় সেগুলো। Street lights are on, but sometimes we also see that no cars are passing through the road, no humans are there, but still the street lights are on. So in that case, what happens? There is loss of electricity, loss of wastage, many wastage are there. But as the days are progressing, the future generations are coming, it becomes necessary that we conserve electricity. So we have presented the model based for the demonstration. Okay. So this is our night light. So the street lights are not good. Now the car is coming. And as the cars are coming, street lights are. Now the car is waiting here. The switch is on. Someone has forgotten to on the switch. Now daytime happens. So there is no need of electricity now. Sun is there. So as the sunlight falls here, the kid stops. And again during the night time, it very slow. So how this happens? So when this is an IR sensor. So when the currents are flowing and is reflected to the IR rays, that is infrared ray that is reflected by an obstacle, it is received by the IR receiver and goes out to the output. So that time the light starts glowing. And when the sunlight falls, here the light dependent system. So that increases the resistance. So when the resistance increases, the current flow is decreased. So that's why the light is on. And secondly, the switch is on. So nothing is getting wasted, right? To make this model even more innovative, we have added a self-driving car with this. So mainly have we heard of Tesla Autopilot? Tesla. Yeah. Tesla. That is a company that manufactures cars which has a self-driving or autopilot feature. That means even without a driver or a pilot, it can drive smoothly on road. So mainly we have tried to show some of the features with this car. The first feature of this car is lane detection. That means it can run on road independently by detecting the road. Okay. First, turn it on. I keep it. It is. সত্যেন্দ্রনাথ বসু পক্ষ। চলো। বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে একটা লুপের সৃষ্টি, লুপের মধ্যে পড়ে যাচ্ছে। যে লুপের মধ্যে পড়ে থেকে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, সাধারণত ছাত্র জীবনের পড়াশোনা থেকে ব্যাঘাত ঘটছে এবং আমরা সারা দিনই মন খারাপের মতো করে বসে থাকি। এইগুলো আমাদের শরীরে নানান কিছু ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা আমাদের চোখের সমস্যা, মনোযোগ দিতে আমরা কম পাচ্ছি ইত্যাদি। এর থেকে আমরা বাঁচবো কী করে? এর থেকে আমরা বিভিন্ন ক্লাসের বই, নিজেদের গল্পের বই পড়তে পারি, অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে পারি, এক্সারসাইজও করতে পারি। যদি করতে থাকি তাহলে একটা ডোপামিনের লুপ থেকে আমরা ফিরে আসতে পারবো। এইভাবে আমরা প্রাত্যহিক জীবনে আমরা পরিচর্যা করতে পারি। ওকে, তোমরা কোন স্কুল থেকে? বোর্ড হাই স্কুল। ওকে, আর তোমাদের নামগুলো একটু বলে দাও। আমার নাম প্রীতম মাধব। আমার নাম রিতম সামন্ত। থ্যাংক ইউ। আমাদের অভিশাপ নাকি বর্তমানে রেটটি খুবই পরিণত, যা আমাদের নিষেধ পাচ্ছি। আমরা তেমন অসুবিধাগুলো পাই, যা আমাদের মানুষের সহজ হচ্ছে। যার ফলে আমাদের তারাগুলো বা আমাদের লোক দেখিয়ে সেগুলো করতে বাধ্য করা হচ্ছে। এর মাধ্যমে আমরা খুবই অল্প সময়ের মধ্যে কোনো এক বা ওয়েবসাইটের জন্য যা কোর্স থাকে সেই কোর্সটা জেনারেট করতে অনেকভাবে সেই কোর্সগুলো কোডিং এর মাধ্যমে। তো এর ফলে যারা অনেকদিন ধরে পড়াশোনা করে এই কোডিং করা শিখেছে তাদের চাকরিতে বাধা পড়তে পারে, হ্রাস হতে পারে। তো আমাদের স্কুল লেভেল থেকে এআই এডুকেশন সম্বন্ধে পড়ানো উচিত, যার ফলে ওই থার্ড পার্টি লিঙ্কে না দিতে ফলে এবং এর ফলে আমাদের পরিবেশ আরও সচেতনতা সবাই এআই আমাদের জীবনে আশীর্বাদ হয়ে যায়। তোমাদের নামগুলো বলো। আমি শিলাজিৎ রায়, রাজমন্ডল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা সংগঠন বজবজ মহেশতলা রিসার্চ সেন্টার, বজবজ মহেশতলা সাতগেছি, এই তিনটে থানাকে নিয়ে প্রায় 42টা হাই স্কুল আছে আর প্রায় 100টা প্রাইমারি স্কুল আছে। সারা বছর আমরা পরিবেশকে বাঁচাও, কুসংস্কার মুক্ত পৃথিবী গড়ে তোলো, এই বিষয় নিয়ে আমরা সারা বছর কাজ করি। কখনো অরণ্য সপ্তাহে আমরা গাছ বিতরণ করি,
পরিবেশ দিবস উপলক্ষে কখনো আমরা নিজেরা গাছ লাগাই, আবার কখনো পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন বিদ্যালয়ে আমরা আলোচনা সভা করি, আবার কখনো ছাত্রছাত্রীদের নিয়ে কোনো পাহাড়ের তলায় বা কোনো সমুদ্র নদীর পাড়ে গিয়ে আমরা প্রকৃতির সম্বন্ধে তাদের বোঝাই, আবার কখনো আমরা হাতে কলমে বিজ্ঞান কীভাবে করতে হয় সেটাও আমরা শেখাই। তারপর আমরা বছরের শেষে এই প্রায় 40টা হাই স্কুলকে নিয়ে একটা বিজ্ঞান মেলা করি। এবছরে আমরা 31তম বিজ্ঞান মেলা করছি। আমাদের এই বছর 308 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, 42টা হাই স্কুল অংশগ্রহণ করছে। আচ্ছা আচ্ছা। তো তোমাদের কি মনে হয় যে এই সায়েন্স ফেয়ারটা করে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হচ্ছে? হ্যাঁ, সবচেয়ে উৎসাহিত হচ্ছে। দেখো, আমাদের যে কাজটা করছি, প্রথমত বিজ্ঞান আন্দোলন খুব কঠিন, কারণ চারিপাশে যে পরিবেশ আমাদের ঘিরে ধরেছে প্রতিনিয়ত, যে নতুন আধুনিক যুগে মানুষ প্রবেশ করছে, তাতে কিন্তু নাচ গান হই হুল্লোড় এইটা মানুষ প্রলুব্ধ হচ্ছে। আমরা যে সংস্কৃতি দিতে চাইছি তাতে কিন্তু এই লড়াইটা খুব কঠিন। তা সত্ত্বেও কিন্তু আমাদের কর্মীরা, আমাদের সদস্যরা কিন্তু দমে যায়নি। আমরা মনে করি লড়াই করতে হবে, আস্তে আস্তে এগোবে। একদিনে বিজ্ঞান শেষ হবে না, প্রতিনিয়ত আমরা যদি সদস্যদের সাথে একটু করে দাও। কল্পনা চ্যাটার্জি আমাদের সহসভাপতি, আমাদের পারভেজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বুড়াদা আমাদের অলোক সিং মাস্টারমশাই, উনি হল ট্রেজারার, আমি জয়দীপ দাস সেক্রেটারি, ওখানে পার্থ আছে কাজ করছে সেক্রেটারি, অমরনাথ ভট্টের বিশিষ্ট শিল্পী উনি সহসভাপতি, আরও আছে সব টপিক। আমাদের চেয়ারম্যান যিনি, ওনার বাবার নামে দেন বিজয় চ্যাটার্জি আমাদের সংগঠনের সহসভাপতি ছিলেন, দীর্ঘদিন আমাদের সহকর্মী, আমাদের সাথে মানে কন্টিনিউ আমাদের সাথে ছিলেন, ওনার নামেই কল্পনা দিয়ে আমাদের এবারে 3য়, 4র্থ, 5ম পুরস্কার হাতে তুলে দিয়েছে। উনি হলো আমাদের বলা যেতে পারে হাতে কলম এই বিজ্ঞান আন্দোলনটা উনি শিখিয়েছেন। ওনার সাথে আরও ছিলেন বিমল পণ্ডিত, উনি মারা গেছেন, অনিল দাস আছেন, রমেশ ঘোষ উনি মারা গেছেন, এরকম অনেক মানুষ আছেন, গুণীজন। আজকে অজয় মুখার্জি এখনও আছেন, ওনাকে আজকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিই। ওকে, আমি নিজেই অজয় মুখার্জি স্টুডেন্ট। আচ্ছা, অজয় মুখার্জি হ্যাঁ। বিজ্ঞান মেলা বা সায়েন্স ফেয়ার দেখা হয়ে গেল আমাদের। আপাতত আমরা বাড়ির পথে যাচ্ছি, ফিরে গিয়ে বাড়িতে আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 5:10, আমরা বিজ্ঞান মেলা দেখে বাড়ি ফেরত চলে এসেছি। তো কেমন লাগলো সায়েন্স ফেয়ার? কেমন লাগলো বলতে আমাদের তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখুন, ছোট ছোট বাচ্চারা যে এত ভালো ভাবনা এখন ভাবতে পারছে, এত অ্যাডভান্স থিঙ্কিং, যেমন আমার কয়েকটা খুবই ভালো লেগেছে। এআই তো আছেই, এআই নিয়ে খুবই মানে এখন আলোচিত একটা বিষয়, তো সেটা আছেই। ওরা ফোনেও সেটা আমাদেরকে দেখিয়েও দিচ্ছে যে যেগুলো আমরা এত বছর ধরে বা কিছু মাস ধরে আমরা এআই কোর্স করে থাকি, সেগুলো ওরা ফোনে মানে এআই দিয়েই আমরা অত সহজেই সেটাকে করে দিতে পারছি, যার ফলে কি হচ্ছে, মানুষের চাকরি টাকরি চলে যাচ্ছে। তো সেটা ওরা বোঝানোর ক্ষমতা রাখছে। তারপর একটা নতুন কনসেপ্ট যেটা ভালো লাগলো আমার, সেটা হচ্ছে যে অ্যালকোহল মানে খেয়ে যারা ড্রাইভ করছে, তো সেইগুলো ডিটেক্ট করা, মানে এটা তো একটা নতুন ভাবনা, ওই জন্য আমি জিজ্ঞাসাও করলাম। অ্যাকচুয়ালি মানে ড্রাঙ্ক অবস্থায় কেউ যদি গাড়ি ড্রাইভ করেন, তো অনেক কিছুই বিপদ আপদের সম্মুখীন হতে পারে। একটা বিপদের সঙ্গে আরও 5 জন বিপদে জড়িয়ে যেতে পারে ধাক্কা লেগে গাড়ির সঙ্গে গাড়িতে। তো সেটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেইটা একটি ছেলে সেই ব্যাপারে প্রজেক্ট করেছে একটা, খুব ভালো লাগলো সত্যি। ছোট ছোট ছেলেরা যে এইসব নতুন নতুন কাজে নতুন নতুন থিঙ্কিং নিয়ে মানে কাজ করছে, প্রজেক্ট করবার চেষ্টা করছে, এটা সত্যিই প্রশংসনীয়। কারণ আজকালকার যুগে বেশিরভাগ মানে শোনা যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা অন্য কোনো কিছু করছে না, শুধু মোবাইলে গেম খেলছে। কিন্তু সব ক্ষেত্রে এই ব্যাপারটা সত্যি নয়, এটা আজকে আমরা হাতে হাতে প্রমাণ পেয়ে গেলাম। যারা ঠিকঠাক মানে কনসেপ্টে চলছে, যারা মানে নিজেদের ইচ্ছেগুলোকে মানে আরো ডেভেলপ করার চেষ্টা করছে, তারাই বোধহয় এই নতুন কনসেপ্টগুলো নিয়ে আসতে পারছে। একদম। তো আমরা যাবো কি যাবো না এরকম একটা ডিসিশনের মধ্যে ছিলাম, তারপর শেষমেশ এখন গিয়ে মনে হচ্ছে যে খুব ভালো ডিসিশনই ছিল। আর যেখান থেকে মানে যে অর্গানাইজেশন থেকে এটা মানে করা হয়েছে আর কি, উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সায়েন্স মানে বিজ্ঞান মঞ্চ আর কি,
সেখানেও যারা ছিলেন তারা কর্মকর্তারা। হ্যাঁ, ওনারাও আমাদের খুবই পরিচিত। তো স্পেশালি মায়ের পরিচিত, আমার বাপিরও খুবই পরিচিত। মায়ের নিজের দিদি রয়েছে, যাকে আপনারা অলরেডি ব্লগে দেখেছেন, কল্পনা চ্যাটার্জি। তো যাই হোক, সব মিলিয়ে জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আমাদের জন্য না হোক, এই ছোট ছোট বাচ্চাদের ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো, তাদের নতুন ভাবনাগুলোর জন্য প্লিজ কমেন্ট বক্সটায় আমরা দেখতে চাই যে আপনারা কিছু সেগুলো লিখে আমাদেরকে জানাচ্ছেন। তাই আজকের ব্লগটায় আর বেশি কথা বলে জিনিসগুলোকে মাঠও করব না। আপনারা ভালোভাবে, যদি না দেখে থাকেন, ভালোভাবে দেখে জিনিসটা এনজয় করুন। আর ততক্ষণের জন্য আসি।